একদিন হঠাৎ করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার দরজায় এসে টোকা দিয়েছে, একটু নড়া দিয়েছে। সাথে সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে ফেলেছে রাত্রির ভিতরে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজা, তুমি কি জেগে জেগেছিলে নাকি? আমি হাত দিয়ে টোকা দিলাম আর সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে। তখন তিনি তাকিয়ে দেখেন খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজাকে এত পরিমাণ ভালোবাসতেন, আল্লাহর নবী হযরতে খাদিজার চোখের পানি তিনি সহ্য করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ, যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আমার আল্লাহর নবী কিন্তু কোনো বিবাহ করেন নাই। বলেন ঠিক কিনা? এতটা পরিমাণ আল্লাহর নবী খাদিজাকে ভালোবাসতেন। আল্লাহর নবী যখন 11টা স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রীর কাছে হযরত খাদিজাতুল কুবরার প্রশংসা করতেন। হাদিসের ভিতরে এসেছে অন্যান্য স্ত্রীরা কিন্তু ঈর্ষা করত যে মনে হয় খাদিজা এখনো জীবিত আছে। আল্লাহু আকবার বলে। এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা তুমি কেন কান্নাকাটি করছো? তোমার চোখের ভিতরে কেন পানি? তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে চোখ দিয়ে তাকায় দেখে হযরত খাদিজা যে কাপড়টা পরে আছে, সেই কাপড়টা হলো তালিযুক্ত কাপড়। আল্লাহু আকবার বলে। শুধুমাত্র তালি নয়, এই তালিতে কাপড় ছিঁড়ে গেছে, এমন ভাবে ছিঁড়েছে আর তালিতে জায়গা নাই। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ফেলে বলছে, ও আমার খাদিজা, তুমি এত বড় ধনাঢ্য একজন মহিলা ছিলে, তুমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিলে, তুমি 40 মানের উপরে তুমি স্বর্ণের মালিক ছিলে। আমার সাথে বিবাহ করার পর সব সম্পত্তি তুমি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো। ও আমার খাদিজা, আমি এমন একজন স্বামী যে স্বামী তোমার একটা কাপড়ও আমি কিনে দিতে পারি নাই। ও খাদিজা, এই জন্য তোমরা তুমি কান্নাকারি করতেছ। আপনাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী আমি কাপড়ের জন্য কান্নাকাটি করে নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কেন এত কান্নাকাটি করো? বুঝতে পেরেছি তুমি মনে হয় না খেয়েছো। বলেন, না, না খেয়ে থাকার জন্য আমি কান্নাকাটি করি না। বললেন, কেন তুমি কান্নাকাটি করতেছো? তুমি চোখের পানি মুছো, তোমার কান্নার সহ্য হয় না। আল্লাহর নবীর কথা শুনে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, কবর আমার সব থেকে বড় ভয় করি। আল্লাহু আকবার বলেন। আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাইতেছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ও আল্লাহর নবী, আপনি যে কবরের কথা, ভয়ঙ্কর কবরের কথা বলেছেন, ওই কবরের চিন্তায় আমার আর ঘুম আইতেছে না। জানি না জানি কবর আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে কিনা। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীকে হযরতে আল্লাহর নবী খাদিজাকে বললেন, আমি কি করতে পারি তুমি বলো। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি যখন মারা যাব, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় আপনি তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ খাদিজা, আমি ওয়াদা করলাম তুমি যখন মারা যাবা আমার এই জুব্বা মুবারক তোমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করব। এরপর আল্লাহর নবীকে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার কবরের ভিতরে আপনি নিজে থেকে আমাকে কবরের ভিতরে লাগাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তাই না বাবা। এই নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দাফন করবেন সাথে সাথে আমাকে ছেড়ে একা চলে আসবেন না, আমার তো ভয় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন দাফন হবে তখন আপনি আমার কবরের সওয়াল জবাবটা আপনি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, আমি কেন সারা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, কারোর প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। যার কবরের প্রশ্নের জবাব তার দেওয়া লাগবে খাদিজা, তোমার কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এরপরে খাদিজা ডাকতে বলেন, আমার নবীজি, তাহলে আপনি অল্প একটু সময় অপেক্ষা করবেন, আপনি কবরের আশপাশে একটু হাঁটাহাঁটি করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, তুমি কেন আমাকে বলেছিলে তোমার জুব্বা মুবারক দিয়ে আমার কাপড়ের কাপড় দিতে? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি যে নবী যে গায়ে নবীর জুব্বা মুবারক থাকবে ওই গায়ে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন।
করেছিলাম আপনি আমার কবর ভিতরে লাগাবে। আপনার মুখ থেকে আমি শুনেছি কোন ব্যক্তি যদি নাফরমান হয়ে থাকে দুই কবরের মাটি তাকে চাপ দিয়ে একদম সংকীর্ণ করে ফেলবে, এক পাশের হাড় আরেক পাশের ভিতরে চলে যাবে। ও আল্লাহর নবী, কবরের মাঝখানে যদি আপনার পা পড়বে আর সেখানে কবরের মাটি চাপ দিবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাই না বন্ধু বরাবর এইরকম ভাবে হযরত খাদিজা যখন বললেন, আল্লাহর নবী বললেন, আচ্ছা তুমি যা চাইবা আমি সেই রকম ভাবেই করব। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কবর কারোর জন্য জাহান্নামের কুণ্ডলী হয়ে যাবে। বলুন ঠিক কিনা?